এর আগে আমাকে নিয়ে আমার ছোট যাও ভিডিও বানাইছিল যে আপনাদের ইউটিউবার শিনা আফা, সে আফার কিছু কীর্তন কাহিনী গোপন তথ্য ফাঁস করতে আসছিল। আচ্ছা, মানলাম গার্মেন্টসের মেয়েরা খারাপ, কিন্তু যারা ঘরে বসে থাকে তারা কেন খারাপ হয়? তাদের নামে কেন এত কথা বের হয়? বুঝি না আমি। এটা একটু আমাকে বোঝাই বলবেন আপনারা, যে যারা ঘরে বসে থাকে তারা কেন খারাপ হয়? একটা কথা বলতে কি, আমার হাজবেন্ড 10টা বিয়ে করলেও সে আমার কাছে আসবে, এটা আমার আত্মবিশ্বাস। তো সেইটা নিয়ে ভিডিও বানানোর পরে আমি আমার ছেলের বাবাকে বলছিলাম ফোন দিয়ে, আর আমার ছেলের বাবা হচ্ছে তার বড় বোনকে, ছোট বোনকে এবং মাকে বলছিল। তখন আমি তার কলে ছিলাম, কিন্তু সে, আমার ছেলের বাবা আমাকে বলছে তা না, আমি কলে থেকেই শুনছি যে আমার শাশুড়ি মানে নূরের দাদি বলতেছে যে তোর বউ এগুলা, তার মানে আপনারা মনে করেন যে হচ্ছে এটা আমি নিজে কানে শুনছি। আমাকে কিন্তু আমার ছেলের বাবা কিছুই বলে নাই। তো এটা নিয়ে আমার ছেলের বাবার সাথে তার বড় বোনের এবং তার ছোট বোনের এবং তার মায়ের সঙ্গে একবার ঝগড়া হয়ে গেছে, ভিডিও ডিলিট করার কথা বলেছে। এই জন্য আমার ছোট যাও নীলা সে ভিডিও ডিলিট করছে। আমি আপনাদেরকে সত্য কথাটা আজকে বলে দিলাম, কিন্তু সে তো ভিডিওতে ডিলিট করছে কিন্তু বলে নাই কিছু যে কেন ডিলিট করছে। তো এটা নিয়ে সমস্যা হয়েছিল বাড়িতে, হাজার হলেও আমার হাজবেন্ড বাড়ির বড় ছেলে, আর সে তো বলে নাই তার বউকে নিয়ে ব্লগ ভিডিও বানাও কিংবা গোপন তথ্য ফাঁস করো কিংবা সোশ্যাল মিডিয়াতে তার ফ্যামিলি নিয়ে কথাবার্তা আলোচনা করো আর কি, সে তো বলে নাই। আমার একটু ঠান্ডা লাগছে, এই জন্য এই সমস্যা হয়েছে, এই জন্য সে রেগে গেছিল। সে একজন প্রকৃত স্বামী, সে যত খারাপই হোক না কেন, তার বউ যত খারাপই হোক, তার বউকে সে পছন্দ না করলেও, মানে আমার ছেলের বাবা কেন, আপনার হাজবেন্ডও চাইবে না যে তার বউয়ের নামে সোশ্যাল মিডিয়ায় আজে বাজে কথা বের হোক এবং কেউ বলুক, কিংবা যে বলতেছে তার হাজবেন্ডও কিন্তু চাবে না যে নীলার নামে আজে বাজে কথা সোশ্যাল মিডিয়ায় কেউ বলুক। নিশ্চয়ই আমি বললে আমাকেও হয়তো বলবে, কিংবা তার বাড়িতে বলবে যে মা কি বোন তোমার বড় বউকে নিষেধ করো আমার বউকে নিয়ে যেন একটা আজে বাজে কথা না বলতে। তো তেমনটাই হয়েছে আর কি। আর আমার ছেলের বাবা আগাগোড়াই একটু বোকা টাইপের, তো যে যা বলে সেটা চুপ করে শোনে, কোনো কিছুতে প্রতিবাদ করে না। এটা সত্য, সেও জানে যে আমার বউ এটা বলছে ঠিক বলছে, প্রতিবাদ করে না। আর সেই জন্য ওর মাথার উপরে সবাই কাঁঠাল ভেঙে খেতে পছন্দ করে। ঠিক আছে, কিছু কথা না বলে আর থাকতে পারলাম না, এই জন্য ক্যামেরার সামনে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহ তাআলা যেভাবে হোক সবাইকে ভালো রাখছে, সুস্থ রাখছে, এটাই সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছে যে কষ্ট করো, ধৈর্য ধরো, তোমার জন্য উত্তম কিছু আমি কল্পনা করে রাখছি, পরিকল্পিত হয়ে আছে। আল্লাহ তাআলা এটা বলছে। তো যাই হোক, আমি কোন ভিডিওতে বললাম যে আমার হাজবেন্ডের ভাইয়ের বউ এইটা ওইটা, কিংবা তার পিক দিয়ে থাম্বনেল দিলাম কোন ভিডিওতে? হ্যাঁ, আর নাম নিয়ে কিভাবে বললাম যে আমি সে মারছে আমাকে, ওই মারছে, সেই মারছে? আমি তো কারোর নাম নিয়ে বলিনি আমাকে মারছে। আচ্ছা, মারার কথা যেহেতু উঠছেই, তো সব কিছুই আমি বলবো। আমি এমনিতেও সবার কাছে খারাপ, অমনিতেও সবার কাছে খারাপ, আমি এক কথায় ভাইরাল। আপনাদের আর কিছু প্রশ্ন আছে? নাই তো, এক কথায় আমি ভাইরাল। কিন্তু মানুষে যে কথাই বলে না যে আমি এমনিতেও খারাপ, অমনিতেও খারাপ, খারাপ হয়েই দেখাই দিব, তো আমি সেরকমটা করব না। আমার মধ্যেও মানুষত্ব আছে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটা, কারণ নাম নিয়ে বলবো না, কাউকে উদ্দেশ্য করেও বলবো না। আমি আমার মতো চলাফেরা করছি, আমি আমার মতো আছি, আমি আমার মতো খাওয়া দাওয়া করতেছি, আমার মতোই সব কিছু করতেছি। আমি কাউকে নেড়ে ভিউজের লোভে ভিডিও বানাইতে যাচ্ছি না, কিংবা কাউকে হচ্ছে উল্লেখ করে বলতে যাচ্ছি না যে অমুকের ছবি ফাস্ট করব, অমুকের ছবি ভাইরাল করব, অমুকের ছবি এই করব ওই করব। মানুষেরও কিন্তু ছবি আমার কাছে আছে, এটা কিন্তু মানুষ ভুলে যায় না। আর এখন বর্তমান
আমি এটাও ভুলে যাব যে তারা আমার আপনজন, এটাও ভুলে যাব। ঠিক আছে, একটা মানুষের ছবি দিয়ে খারাপ নেগেটিভ কাজ করা মানে এটা কত বড় আইনত অপরাধ। যদি সম্পর্কটা সেরকম থাকতো তাহলে আইনত দিক দিয়ে ছাড় পাবে সেই ব্যক্তিটা। আর তাদের মধ্যে যদি সম্পর্ক মানে বন্ডিংটা ভালো না থাকে, এক কথায় আত্মীয়তা, সেটা না থাকলে তার ছবি দ্বারা যদি কিছু করা যায় সেটার শাস্তি কিন্তু ভয়ঙ্কর, আমি এটা মনে করি। তো যাই হোক, আপনাদেরকে আমি কিছুই বোঝাইতে চাই না। আমি তাকে নিয়ে কোনো থাম্বনেল দেই নাই, কিংবা তাকে নিয়ে বড় বড় বিদেশিনী চাইনিজের ডায়লগ নিয়ে বলি নাই যে এই সেই ওই। হ্যাঁ, আমি গার্মেন্টসে জব করছি, আমার হাজবেন্ডও মানে আমার ছেলের বাবাও গার্মেন্টসে জব করতো, এখনও করে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, গার্মেন্টসের মেয়েরা কি খারাপ? আর তাই যদি হতো, আমার গার্মেন্টসে জব করা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন জাগতো। হ্যাঁ, ওরা হাজব্যান্ড ওয়াইফ মিলে এত টাকা কামাই করতেছে, তাড়াতাড়ি এদের জব থেকে মানে বাড়িতে বসাই রাখতে হবে। আপনাদেরকে একটা কথা বলি, আজকালকার যুগে কেউ কিন্তু কারোর ভালো চায় না, সেটা আমি কেন না হই। আমি তো খারাপই, ভাইরাল, কেউ কিন্তু কারোর ভালো চায় না। ঠিক আছে, আমি তো ভাইরাল খারাপ, বিশ্বের খারাপ, তো সমস্যা নাই। আমি যেহেতু বিশ্বের খারাপ, খারাপই থাকি। যারা ভালো তারা ভালোভাবে চলুক, তারাও তো ভালোভাবে চলতে পারতেছে না। হ্যাঁ, তারা কেন মানুষের কাছে খারাপ? আমি না হয় খারাপ, ফাঁকে চলে আসছি, তারা কেন খারাপ? তারাও তো ভালোভাবে থাকতে পারতেছে না। হুম, তারা খারাপ কেন? আর আমার ছেলের বাবাকে আমি কোনোদিন ভিডিওর সামনে বসায় কথা বলাইছি? বলাই নাই তো। আপনারা কি আমার ছেলের বাবাকে চিনেন? ভালোভাবে কিন্তু কেউ চেনেন না, কারণ আমার ছেলের বাবা কখনো ভিডিওর সামনে আসেই নাই। ঠিক আছে, আর আমি যদি তাকে ভিডিওর সামনে নিয়ে এসে একটা মিথ্যা কথাও বলি, সেটা আপনারা কিন্তু বিশ্বাস করবেন ভিডিওর মাধ্যমে, কিন্তু আমি সেই কাজটা করব না। কেন জানেন? আমি যেটা করছি সেটা অবশ্যই স্বীকার করব না কেন? অস্বীকারের কি আছে? যেটা করছি অবশ্যই স্বীকার করব। কিন্তু কিছু কিছু মানুষ ভিউজের লোভে যে আমার গোপন তথ্য ফাঁস করতে আসে ভিডিওতে, কই আমি তো কারোর গোপন তথ্য ফাঁস করতে যাই নাই ভিডিওতে। ঠিক আছে, আমাকে নিয়ে আর একটা ভিডিও করা হলে আমি ছবি ভাইরাল করব, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আইনত মামলা নেব, কারণ তারা আমার আত্মীয় না। তাহলে ছবি ভাইরাল করলে আমি আইনত দিক দিয়ে মামলা অবশ্যই নেব। আমি তো, আমার লাইফ তো এমনিও নষ্ট হয়েছে, অমনিও নষ্ট হয়েছে, তার নষ্ট হওয়ার বাকি আছে কি? আর আপনাদেরকে আমি একটা কথা বলি, এই যে আপনাদের মনে নানা রকমের নানা ধরনের প্রশ্ন যে তোমার স্বামী কই, তোমার সন্তান কই, আসলে আমার হাজব্যান্ড আমার কাছে আসতে চায়, কিছু কিছু মানুষের জন্য আসতে পারে না, কিংবা কিছু কিছু মানুষ তাকে আসতে দেয় না। ঠিক আছে, তো আমার হাজব্যান্ড আমার লাইফে আসা না আসা সেটা আমি হচ্ছে মেন্টালিটির দিক দিয়ে এখন ভাবতেছি না, এখন আমি অন্য কিছু ভাবতেছি, যে আমার হাজব্যান্ড আমার কাছে আসুক বা না আসুক, কিংবা কে কি বললো, কিছুই আমার যায় আসে না। আমার এত ভিউজের লোভ নাই যে কারোর পিক দিয়ে থাম্বনেলে তাকে হচ্ছে ভিউজের লোভে সাথে সাথে ভিডিও বানাবো। সে তো আমার গোপন তথ্য ফাঁস করতে আসছিল। কেন, আমার ছেলের বাবা কি তাকে বলছিল ফোন দিয়ে ঢাকায় যে নীলা তুমি আমার হচ্ছে গোপন তথ্য ফাঁস করো নূরের মায়ের নামে? বলছিল, কিন্তু সে তো বলে নাই। তাহলে কোন অনুমতিতে গোপন তথ্য ফাঁস করলো? আর নূর নূর বলতেছে, নূরকে কত ভালোবাসে আপনারা জানেন না? তাই নূরকে কত ভালোবাসে, নূরকে দেখছে কে, আর নাম হচ্ছে কার। এত ভালোবাসে নূরকে, সে যায় পড়ে আছে ঢাকাতে, নূরকে এত ভালোবাসা দিচ্ছে, ঠিকমতো গোসল করাচ্ছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে, ঘুমাচ্ছে, তার কোলে নূর আরাম করে শুয়ে আছে। এত ভালোবাসে, তাই নূরের টেনশনে বাঁচতেছে না। হ্যাঁ, অথচ আমার ছেলেকে দেখে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়েছে। একটা কথা আপনারা সবসময় মাথায় রাখবেন, আমি মা, আমি আজ হলেও নূরকে আমার কাছে আনবো, কাল হলেও আনবো। জাস্ট কিছু দিনের অপেক্ষা। আর এই অপেক্ষায় আমার জীবনের
শেষ অপেক্ষা। হয় নূর আমার কাছে থাকবে, নয়তো আমি নূরকে ছিনিয়ে আনবো। ঠিক আছে, কিন্তু এখন আনতেছি না, যেটা সত্য সেটা। এখন হচ্ছে আমি যেই পরিবেশে আছি, আমার নূর এই পরিবেশে বড় হই নাই, এটা সত্য কথা। আমার নূর ভালো পরিবেশে বড় হয়েছে, ভালো রুমে থাকছে, ভালো বিছনায় ঘুমাইছে, ভালো খাইছে, ভালো পড়ছে। এই পরিবেশে আমি ওকে এনে মানুষ করতে কিংবা ভালো রাখতে পারবো না। এজন্য আমার কষ্ট হলেও আমি তাকে আনতেছি না। ঠিক আছে, আর কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তো তাদেরকে কখনো ভিডিওর সামনে আনিও না। তাদেরকে আমি আমার নূরের হচ্ছে দাদা দাদি ফুপু চাচা চাচি, তারা কত ভালো মানসিকতা করতেছে আর ভালোবাসতেছে, কত কি করতেছে, এসব কোনো টপিক আমি ভিডিওর মধ্যে নিয়ে আসিনি। ঠিক আছে, তো তুই ভিডিওটা ছেড়ে ডিলিট করে দিছিস, ভালো কথা। ছেড়েই তো তুই ভুল করছিস, অপমানিত তুই হইছিস, আমি হই নাই। ভিউজ এর লোভে গোপন তথ্য ফাঁস করতে আসছিলি ইউটিউবার শিরিনাকে নিয়ে। হ্যাঁ, তো যাই হোক, আমাকে নিয়ে যত নাড়বে আমি তাকে নিয়ে তত নাড়ব। হ্যাঁ, সেও ভিডিওতে বলছে আজকে ভিডিওটা ছাড়াই আমার লাস্ট তাকে নিয়ে। সে আমাকে নাড়লে আমিও নাড়বো। তো আমি তো তার নাম ধরে নাড়ি নাই, আর সে তো আমাকে ভিডিওর মধ্যে নাম ইউজ করতেছে, আপনাদের শিরিনা আফা শিরিনা আফা শিরিনা আফা নাম ইউজ করতেছে। আমি কি তার নাম ইউজ করছি? পাখির আম্মু আমাকে মারছিল, ওখানে একটা মারামারি হয় আর কি, সেই জন্য আমি মারের কথাটা বলছি। আর এটা নিয়ে যদি এত কথা হয় আমার লাইফে, ওই বাড়িতে যাওয়ার পর থেকে কে কে আমার গায়ে হাত দিছে, কি কি ব্যবহার করছে, সব কিছু কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় আনবো। আর আনতে কিন্তু আমাকে বাধ্য করতেছে। আমি কিন্তু চুপচাপ নিজের মতো লাইফ গুছাই চলতেছি, তারা কিন্তু আমাকে বাধ্য করতেছে আনতে। কিন্তু আমি তো মানুষের মতো শেষরা না। ঠিক আছে, তো যাই হোক, সে বলেছে আমি নাকি আমার ছেলের বাবার কাছে ভালো হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু তার কাছে আমার ছেলে আছে, সে আমার সে না। আমার ছেলের বাবা যদি 10টা বিয়ে করে, তাও আমার সাথে ছেলের ওসিলায় তার দেখা হবেই, আমাকে আটকাতে পারবে না। ঠিক আছে, তো যাই হোক, এটা নিয়ে হচ্ছে কোনো বিশেষভাবে আলোচনায় বসাটা আমার কাজ ছিল না আজকে। কিন্তু ছবি ভাইরাল করার কথা বললো, তাই আমি আজকে ভিডিওটা দিতে বাধ্য হলাম আর কি। তো আপনারা কখনো আমার মুখে নাম শোনেননি এবং তার শুনবেনও না। তাকে নিয়ে টপিক ইউজ করতে আমার ভালো লাগে না, কারণ তারা আমার আত্মীয়র মধ্যে পড়ে না। ঠিক আছে, আর আমাকে নিয়ে বেশি নাড়াচাড়া করলে, কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় বা কিছু হইলে আমি আইনত ব্যবস্থা নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।